আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। পায়ে হেঁটে মক্কা সফরে একটি নতুন আপডেট দেওয়ার ছিল। আল্লাহর নৈকট্য লাভে হেঁটে সৌদি আরবে গিয়ে 2024 সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের আলিফ মাহমুদ নামের এক যুবক। গত 8 জুলাই শনিবার দুপুর 12টায় সৌদি আরবের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন আলিফ মাহমুদ। বর্তমানে তিনি ইরানে অবস্থান করছেন। তিনি গত 9 তারিখে পাকিস্তানে বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করেন। তিনি ফেসবুকে লাইভে এসে ইরানের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছিলেন। আলিফ মাহমুদ জানান, ইরানে এসে সে ছিনতাইকারীর কবলে পড়েছেন। এর আগে পাকিস্তান থেকে ইরানে প্রবেশের আগে তার ফোন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ফোন পাওয়া যায়নি তার। তিনি লাইভে এসে জানান তার ফোনে অনেক ডকুমেন্ট ছিল। জানেন যে আমার কাছে 2টা ফোন এবং একটা ফোন 2 দিন আগে যখন পাকিস্তান ছিলাম শেষ দিন, তখন আমার ওই ফোনটা OnePlus হারিয়ে যায়। এই মোবাইলের মধ্যে আমার যত ভিসা থেকে ডকুমেন্ট সবকিছু আসলে আমার এই ফোনের মধ্যে। তো গতকাল এই জায়গায় পাকিস্তান থেকে একদম ভিন্ন, আর এখানের জন্য আলাদা সিম ব্যবহার করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু সহজ করতেছেন। তিনি আরো বলেন, 1500 কিলোমিটার আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ পুরো জায়গাটাই ছিল জঙ্গল। সবাই আমার জন্য দোয়া করবেন। পাকিস্তানে সব মিলে আমি 2000 কিলোমিটার সফর করেছি। পরিবার সূত্রে জানা যায়, আদিব ছোটকাল থেকে একটু ভ্রমণ পিপাসু। তার আশা সে পায়ে হেঁটে হজ পালন করবে। পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে 2024 সালের বড় হজ পালন করবে আদিব। তার পরিপ্রেক্ষিতে ভারত হয়ে পাকিস্তান, তারপর ইরান প্রবেশ করেন। এরপর দুবাই হয়ে সৌদি আরব প্রবেশ করবে। 2022 সালের নভেম্বর মাসের দিকেও সে বাইসাইকেলে পুরো 64 জেলা ভ্রমণ করেন। ধর্মভীরু হয় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি। নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন, কুমিল্লা হয়ে ঢাকায় যায়। সেখান থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যান। ভারত থেকে পাকিস্তানে, এরপর তিনি এখন ইরানে অবস্থান করছেন। এরপর কুয়েত আর ইরাকে যুদ্ধ থাকায় ইরান থেকে দুবাই হয়ে সৌদি আরব যাবে। রোডম্যাপ অনুযায়ী এখন 7000 কিলোমিটার হাঁটতে হবে তাকে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি।